ইরান যুদ্ধকে ঘিরে উত্তেজনা চরমে পৌঁছানোর মধ্যেই ৪৫ দিনের একটি সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে শেষ মুহূর্তের কূটনৈতিক প্রচেষ্টা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র, ইরান এবং আঞ্চলিক কয়েকটি মধ্যস্থতাকারী দেশ এ বিষয়ে আলোচনা চালাচ্ছে বলে একাধিক মার্কিন, ইসরায়েলি ও আঞ্চলিক সূত্র জানিয়েছে। সূত্রগুলোর বরাত দিয়ে অক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আংশিক কোনো সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা খুবই কম। তবে এই উদ্যোগই এখন বড় ধরনের সংঘাত ও ব্যাপক ধ্বংসযজ্ঞ ঠেকানোর শেষ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দেওয়া ১০ দিনের সময়সীমা শেষ হওয়ার কথা রয়েছে আজ সোমবার। তবে তিনি সেটি আরও ২০ ঘণ্টা বাড়িয়ে মঙ্গলবার রাত পর্যন্ত নতুন সময়সীমা নির্ধারণ করেছেন। ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের সঙ্গে গভীর আলোচনায় রয়েছে এবং সময়সীমার আগেই সমঝোতা সম্ভব হতে পারে। তবে চুক্তি না হলে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, পর্দার আড়ালে পাকিস্তান, মিশর ও তুরস্কের মধ্যস্থতায় আলোচনা চলছে। পাশাপাশি ট্রাম্পের দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মধ্যেও বার্তা আদান প্রদান হচ্ছে। অক্সিওস জানায়, প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী ২ ধাপে চুক্তি বাস্তবায়নের কথা ভাবা হচ্ছে। প্রথম ধাপে ৪৫ দিনের যুদ্ধবিরতি কার্যকর করা হবে, যার মধ্যে স্থায়ী শান্তি চুক্তি নিয়ে আলোচনা চলবে। প্রয়োজন হলে এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোও হতে পারে। দ্বিতীয় ধাপে যুদ্ধ সম্পূর্ণভাবে শেষ করার বিষয়ে চূড়ান্ত চুক্তি হবে।